আওয়ামী লীগের আরও কত স্বতন্ত্র প্রার্থী দাঁড়াইছে, তাদেরকে আপনি ভোটটা দেন। তারা তো আওয়ামী লীগই, বর্তমান সময়ে বিএনপির তো কোনো নির্বাচন নাই বা বিএনপি নির্বাচন করতেছে না। তো তারা বাকি যে সকল লোক দাঁড়াইছে তারা আওয়ামী লীগই, তো আপনার ভোটটা তাদেরকে দেন। তাদেরকে না দিয়ে আপনার গারোকে ভোটটা কেন দিতে হয়? আমি সেই বিষয়টা আমার সত্যি কথা বলতে আমার মাথায় আসলে কাজ করে না সেই বিষয়টা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনার সকলের কী অবস্থা? আশা করি আল্লাহ তাআলা আমাদের সকলে ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলে একটা জিনিস আমি বুঝি না, একটা জিনিস সত্যি কথা বলতে আমার একটা জিনিস মাথায় ধরে না, মানুষ আসলে এরকম কাজ কেন করে, আমি সেটা বুঝে পাচ্ছি না। মানুষ এত নিম্ন পর্যায়ে গেছে, বর্তমান সমাজের মানুষ এত নিম্ন পর্যায়ে গেছে, এদেরকে আমি কী যে বলবো, আমার কোনো ভাষা পাই না। তো মানুষ এরকম কাজ যে আসলে কেন করে, মুসলমান হয়ে যে মানুষ এরকম কাজ কেন করে, সেটা আসলে সত্যি কথা বলতে আমার মাথা কাজ করে না। মানুষের বিবেকে কি একটু বাধা দেয় না এই কাজটা করার জন্য? একটু বাধা দেয় না? তো বিশেষ করে যে আমরা যে মুসলিম, সেই মুসলিম হিসাবে আমাদের তো একটু কমপক্ষে একটু আমাদের ব্রেনে আমাকে বিবেকে বাধা দেওয়া উচিত ছিল এই কাজটা। তো আসলে মানুষ এত পাগল যে কেমনে হয়েছে, মানুষ বর্তমান সময়ে মানুষ এত পাগল, সেটা সত্যি কথা বলতেছে আমি আসলে বুঝে পাচ্ছি না মানুষ এরকম কাজ যে কেন করে। তো মূলত আমি কোনটার কথা বলতেছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন, বর্তমান সময়ের কথা। তো আমাদের এক এলাকার বা আমাদের যে জায়গা, সেই জায়গার কথা আমি বিশেষ করে বলতেছি। তো আমাদের যে এলাকা বর্তমান সময়ে যে 7 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে যে আপনার এমপি, আমাদের এলাকার যে এমপি, সাবেক এমপি, সেই এমপি হচ্ছে আপনার গারো, খ্রিস্টান। তো এই খ্রিস্টানের পিছনে মানুষ যে এত পাগল কেন হয়েছে, সেটা আমি আমার মাথা আজকে সত্যি কথা বলতে কাজ করতেছে না। মানুষ এরকম কাজ কেন করতেছে? বাপ ছিল আপনার 10 বছর, পোলা তার বাবা ছিল আর কি খ্রিস্টান। এখন যে পোলা আসছে, বাবার ক্ষমতাতে পোলার আর কি এমপি দেওয়া গেছে আর কি, জুড়ে আর কি এমপি দেওয়া গেছে। তো সেই এমপি এখন 15 বছর যাবৎ আপনার আমাদের এই এলাকা যে থানা, কয়েকটা থানা, এই কয়েকটা থানার মধ্যে আর কি ময়মনসিংহের মধ্যে আপনার করতেছে আর কি, পরিচালনা করতেছে এমপি হিসাবে। তো আমি কি বলবো, আসলে সত্যি কথা বলতে আপনার এই 15 বছর যাবৎ আপনার যত কিছু করেছে, যত কাজকর্ম বলতে যত কাজকর্ম আছে, যা কিছু সব কিছু আর করছে আপনার ঘরের জন্য, মুসলমানের জন্য এই পর্যন্ত কোনো কিছু করে নাই, কোনো কিছু করছে না। 15 বছর যাবৎ আপনার যত অনুদান আসছে সরকার থেকে, যত অনুদান আসছে সব কিছুই যা আছে সব কিছুই গারোরে দিছে, মুসলমানের ধরতে পারেন এক কথা আপনার কোনো কিছুই দিছে না। গত কিছুদিন আগে সব দিকে গেছে কিনা সেটা বিষয়টা আমি জানি না, কিন্তু আমাদের এদিকে আসছে হাঁস মুরগি পালার জন্য হাঁস মুরগির খড় দিছে, তারপর এই খড়ের মধ্যে আবার মুরগি রাখার জন্য হাঁসও দিছে, আবার মুরগিও দিছে। তো এই সমস্ত কিছু দিছে গারোরা দিছে, আমাদের এলাকার কিছু গারো আছে, সেই গারোর মধ্যে থেকে প্রত্যেকটা গারো বাড়ির মধ্যে এই জিনিসগুলো দিছে, হাঁস মুরগির খড় দিছে আর সাথে হাঁস মুরগি দিয়ে দিছে। তো এই কাজগুলো কিন্তু একটাও মুসলমানের দিছে না। তো বিশেষ করে আমাদের যে থানাটা, আমাদের এই থানাটার মধ্যে আপনার কি বলবো, এই 10-15 বছর যাবৎ সে আমাদের থানাটার মধ্যে একটা বিন্দু পরিমাণে কাজ করা নাই। যত কাজ করছে তার নিজের যে এলাকাটা, যে নিজের যে থানাটা, তার এলাকা হচ্ছে আপনার বা তার থানাটা হচ্ছে হালুঘাট। তো আমাদের থানা হচ্ছে আর কি দুবারা। তো যে কাজগুলো করছে সেই সমস্ত কাজগুলো করছে আমার তার থানার মধ্যে, তার ব্যক্তিগত নিজের থানার মধ্যে। তো আমাদের যে থানাটা, আমাদের যে এলাকাটা দুবারা, তো এই দুবারার মধ্যে একটা কোনো কিছু কাজ করে নাই। তো আসলে মূলত আমি এই বিষয়টা আমি আমার মাথায় ধরে না। মানুষ এরপরেও যে এই বছর এখন তাকে যে পাশ করানোর জন্য তার পক্ষে মানুষ এত পাগল কেন হয়েছে? আমাদের এলাকার মধ্যে কোনো কাজ করে নাই, এরপরও মানুষ তার কি বলবো, তার নির্বাচন করার জন্য মানুষ এত পরিমাণ পাগল হয়েছে। বর্তমানে তার চলতেছে আপনার মিটিং চলতেছে, মিটিং বলতে আর কি একটা জনসভা আর কি আওয়ামী লীগের। তো সেই আওয়ামী লীগের মধ্যে মানুষ 4 দিক থেকে আপনার কি বলবো মিছিল মিটিং করে বিনাশ আর কি। তো আমি একটা বিষয় বুঝি না, মানুষ মুসলমান হয়ে একটা ঘাড়ের জন্য এত পাগল কেন? আরে ভাই, নৌকা দিছে মানলাম, আপনার আওয়ামী লীগ করেন বা যেটাই করেন মানলাম, আপনাদের নৌকা দিচ্ছে ভালো কথা, কিন্তু আপনার মুসলমান হিসাবে আপনাদের তো কমপক্ষে একটা দায়িত্ব আপনাদের আছে, আপনি মুসলমান একজন খ্রিস্টানকে ভোট দিবেন, একজন খ্রিস্টানকে আপনি ভোটটা দিবেন, এটা তো কমপক্ষে আপনার মাথায়, আপনার বেনে একটু পরিমাণে বাজার দরকার আর কি। আপনার বিবেকে কি এই বিষয়টা আমি একবার একটু ধরা দেয় না? আমি একজন মুসলমান, আমি একজন মুসলিম হয়ে একজন খ্রিস্টানকে কীভাবে ভোটটা দিব? তো আমাদের যে এই এলাকাটা বা আমাদের যে জায়গাটা, যে সে ময়মনসিংহের মধ্যে বিশেষ করে আপনার কিছুদিন আগে গণার মধ্যেও সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি মুসলমান হয়েছে আমাদের ময়মনসিংহ আর কি, ময়মনসিংহ জেলাটার মধ্যে। তো আমাদের ময়মনসিংহ জেলা বাদ দিতেন, আরও তো অনেক এলাকা আছে। তো সেগুলো বাদ দিলেও আমাদের যে কয়েকটা এলাকা বা কয়েকটা থানা, সে কয়েকটা থানার মধ্যে আপনার প্রায় 98% মুসলমান, 2% গারো। তো সেই 2% গারো যদি গারো হয় আর 98% মুসলমান হয়, 98% মুসলমান হয়েও আমরা যদি একজন গারোকে ভোট দিই বা একজন গারোকে ফাঁস করাই, এটা আমাদের জন্য সত্যি কথা বলতে আমাদের জন্য একটা লজ্জাজনক বিষয়। আসলে এটা মানুষ আসলে যে কেমনে এই বিষয়টার মধ্যে যায় আমি আসলে বুঝতে পারি না। তো শত কিছুর উপরে আপনার বিশেষ করে মুসলমান হিসেবে একটা দায়িত্ব, একটা কর্তব্য যে আপনার ভোটটা
কমপক্ষে আপনি আওয়ামী লীগ করেন, যেটাই করেন, বিএনপি করেন, জামাত করেন, চরমানি করেন, মানে যেটাই করেন আপনার, এটা আপনার ব্যক্তিগত বিষয়। তো আপনি মুসলমান হিসাবে গারোকে ভোটটা না দেয়া, গারোকে ভোটটা না দেয়া আপনার যে আরও যে আছে আওয়ামী লীগের প্রার্থী আছে, তো তাদেরকে ভোটটা দিন, তাহলে তো বিষয়টা একটা মানে একটা মানসহিতের মধ্যে পড়ে। তো এখন আপনার যে মানে নৌকা দিছে গারোকে মানলাম, কিন্তু আপনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ করলে কি আপনার নৌকার মধ্যে ভোট দিতে হবে? এটাই আপনার আওয়ামী লীগ? এছাড়া কোনো মানে মানে অন্য কোনো কিছুর মধ্যে ভোট দিলে এটা কি আওয়ামী লীগ হইব না? আওয়ামী লীগের আরও কত স্বতন্ত্র প্রার্থী দাঁড়াইছে, তাদেরকে আপনি ভোটটা দেন, তারা তো আওয়ামী লীগই। বর্তমান সময়ে বিএনপির তো কোনো নির্বাচন নাই বা বিএনপি নির্বাচন করতেছে না, তো তারা বাকি যে সকল লোক দাঁড়াইছে তারা আওয়ামী লীগই। তো আপনার ভোটটা তাদেরকে দেন, তাদেরকে না দিয়ে আপনার গারোকে ভোটটা কেন দিতে হয়? আমি সেই বিষয়টা আমি না, আমার সত্যি কথা বলতে আমার মাথায় আসলে কাজ করে না সেই বিষয়টা। তো যাই হোক, এই বিষয়ে অনেক কথা বলে ফেললাম, আর বলা উচিত হয় না, উচিত হবে না আমি মনে করি আর কি, যেহেতু 7 তারিখে নির্বাচন। তো আরেকজন আমাদের প্রার্থী আছে, সেটা হচ্ছে আপনার মাহমুদুল হক সায়েম, হালুঘাট বাড়ি। তো তো আশা করা যায় আর কি যে সায়েম ফাঁস করবো, মানে তার মার্কা হচ্ছে ট্রাক মার্কা। তো ট্রাক মার্কা মনে বেশিরভাগ আর কি আশা মানুষের যে ট্রাক মার্কা এবছর ফাঁস করবো। কিন্তু মানে মুসলমান হয়ে যে গারোর মিটিংয়ে যে আজকে যে একটা ফালাফালি বা মাত্র আপনার আজান দিচ্ছে, তো আজান টাজান কিচ্ছু মানতেছে না তারা, মানে আজানের মধ্যেও মানে মিছিল করতেছে বা বয়ান বক্তব্য দিতেছে আর কি। তো আসলে এইসব কাজকর্ম আর কি তারা করতেছে। তো যাই হোক, 7 তারিখে নির্বাচন হোক, নির্বাচন যাক, তারপর দেখি কী হয়। তো সেটা ইনশাল্লাহ আপনাদেরকে আমি জানাবো বা অবশ্যই জানার চেষ্টা করব। তো যাই হোক, এর জন্য কিন্তু আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং পরবর্তী সময় আমার চ্যানেলে এসব ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।